এই জুলাই সনদের অনুসরণের বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন যুগে নতুন অধ্যায়ে প্রবেশ করবে। এই জুলাই জাতীয় সনদ 2025-এ এখন স্বাক্ষর করবার জন্য আমি জাতীয় নেতৃবৃন্দ গত এক বছর ধরে যে সমস্ত দলের প্রতিনিধিবৃন্দ এই জুলাই জাতীয় সনদ প্রণয়ন প্রক্রিয়ার ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত দলসমূহের প্রতিনিধিবৃন্দকে বিনীত অনুরোধ জানাই তাদের সামনে উপস্থাপিত জুলাই জাতীয় সনদের সংশ্লিষ্ট পাতায় তারা প্রত্যেক দলের মনোনীত 2 জন করে প্রতিনিধি তারা স্বাক্ষর করবেন। এই কাজে জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকর্তাবৃন্দ যারা স্টেজে আছেন তাদের অনুরোধ করি আপনারা জাতীয় নেতৃবৃন্দকে সহায়তা করুন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, মাননীয় সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, মাননীয় সদস্য বিচারপতি এমদাদুল হক, মাননীয় সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, মাননীয় সদস্য জনাব সফররাজ হোসেন এবং মাননীয় সদস্য ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। আমি এখন বিনীতভাবে জাতীয় নেতৃবৃন্দ এবং কমিশন সদস্যবৃন্দকে জুলাই জাতীয় সনদে তাদের মূল্যবান স্বাক্ষর অঙ্কিত করবার জন্য বিনীত অনুরোধ করছি। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস।
সম্মানিত অতিথিবৃন্দ, আমরা করতালি দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে অভিনন্দিত করি। আমরা সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা স্বাক্ষরিত পাতাটি সবাই ঊর্ধ্বে তুলে ধরুন, সবাই তুলে ধরুন, আমরা তাদেরকে অভিনন্দিত করি। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। এই জুলাই জাতীয় সনদ আগামী দিনে হয়তো আরো নানাভাবে সংশোধন পরিমার্জনের মধ্য দিয়ে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতির জন্য। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার চলতেই থাকবে এবং আমাদের জাতির ভাগ্য উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে সম্মিলিতভাবে আমাদের প্রচেষ্টা জারি রাখব এবং এই দেশে, এই ভূখণ্ডে আর কখনো কোনো কালে যাতে স্বৈরাচারী মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে, আমরা যাতে আর কখনো ফ্যাসিবাদের জাতাকলে না পড়ি, সেই জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, অনুগ্রহ করে সবাই আসন গ্রহণ করুন।